কাজ। বিভিন্ন পদার্থে বা পৃষ্ঠে আলোর প্রতিফলনের ভিন্নতা। প্রয়োজনীয় উপকরণ: একটি আয়না বা দর্পণ, এক খণ্ড কাঠ, এক পাতা কাগজ, একটি স্টিলের ও একটি প্লাস্টিকের থালা নাও। পদ্ধতি: একটি সাদা দেয়ালের উল্টো দিকে প্রথম দর্পণটি খাড়া করে ধরো। এখন টর্চ লাইট থেকে আয়নার উপর আলো ফেলো। দর্পণে প্রতিফলিত আলো দেয়ালে পড়বে। দেয়ালে পড়া এই আলো উজ্জ্বল না অনুজ্জ্বল তা খেয়াল করো। এবার কাগজের পাতা, কাঠখণ্ড, স্টিলের, প্লাস্টিকের থালার ওপর একইভাবে টর্চের আলো ফেলো এবং প্রতিবার দেয়ালের আলোর প্রতিফলন দেখো। কি দেখলে? কোনটিতে প্রতিফলিত আলো বেশি উজ্জ্বল? দেখতে পাবে যে দর্পণ বা স্টিলের থালা থেকে আলোর প্রতিফলন সবচেয়ে বেশি। দর্পণ বা স্টিলের থালা থেকে আলোর প্রতিফলন সবচেয়ে বেশি আর সবচেয়ে বেশি উজ্জ্বল। কাঠের টুকরা বা কাগজ, প্লাস্টিকের থালা থেকে আলোর প্রতিফলন অনেকটা কম বা প্রতিফলিত আলো কম উজ্জ্বল। তাহলে এর থেকে বোঝা যাচ্ছে যখন আমরা আয়না অথবা যে কোনো চকচকে জিনিসের উপর আলো ফেলবে সেটা প্রতিফলিত হয় খুব ভালো, ক্লিয়ার, উজ্জ্বল। কিন্তু অক্লিয়ার, অমসৃণ এইগুলোর ওপর যদি আমরা ফেলি কাগজ বা প্লাস্টিকের থালার উপরে, তাহলে সেইগুলো কি কম উজ্জ্বল আসে, অল্প পরিমাণ আলো প্রতিফলিত হয়ে থাকে। সুতরাং যে পৃষ্ঠে যত বেশি মসৃণ চকচকে তা তত বেশি আলো প্রতিফলিত করে, আর যে পৃষ্ঠে যত বেশি মসৃণ বা কম চকচকে তা কম আলো প্রতিফলিত করে। অমসৃণ বা কম চকচকে পৃষ্ঠে অমসৃণ বা কম চকচকে পৃষ্ঠে আলোর প্রতিফলনের সাথে অন্য ঘটনা ঘটে যা তোমার উপরের শ্রেণীতে শিখবে। পাঠ 6 থেকে 7। দর্পণে আলোর প্রতিফলনের নিয়ম। কোনো দেয়ালে বল ছুঁড়ে মারলে তা দেয়াল থেকে যেভাবে ধাক্কা খেয়ে ফিরে আসে, দর্পণে আলোর প্রতিফলনের ঘটনা অনেকটা তার মতো। কোনো বলকে তুমি যদি সোজাভাবে দেয়ালে ছুঁড়ে দাও, তাহলে তা দেয়াল লেগে সোজাভাবে ফিরে আসবে। দর্পণে আলো পড়ার বেলায় একই ঘটনা ঘটবে। এবার পরের পৃষ্ঠায় কাজটি করে। দর্পণ বলতে আয়না। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।